বনে এত বাচ্চা কোত্থেকে এসেছে মা? এরা কারা মা? দেখো ওরা কি সুন্দর করে খেলছে। মা আমি ওদের সঙ্গে খেলবো। ও মা, আমি তো কারোর সঙ্গে খেলতে পারি না, আমি ওদের সঙ্গে খেলবো মা। দেখো না ওরা কি মজা করছে। এরা কারা? এদের তো আগে কখনো এ বনে দেখিনি। আচ্ছা বাবা, দাঁড়া দাঁড়া, আমি আগে দেখি, খোঁজ নি এরা কোত্থেকে এসেছে, এরা এই বনে কি করছে। মা, তুমি কি খোঁজ নিলে ওরা কোত্থেকে এসেছে? হ্যাঁ বাবা, আমি খোঁজ নিয়েছি। ওরা তো মানুষের বাচ্চা, ওরা এখানে পিকনিক করতে এসেছে। কিন্তু তুই তো ওদের সাথে খেলতে পারবি না, আমরা তো আর মানুষ নই। ও মা, মা আমি ওদের সঙ্গে খেলবো মা। মা আমি তো কোনোদিনও কারোর সঙ্গে খেলতে পারি না। ওরা দেখো মা কি মজা করছে। মা আমি ওদের সঙ্গে খেলবো, আমি একদিনের জন্য হলেও খেলবো মা। মা তুমি কিছু একটা করো না মা, আমার খুব খারাপ লাগছে, আমি ওদের সঙ্গে খেলবো মা। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এভাবে জেদ করলে কি করে হয় বল তো? আমরা আমরা কি করে ওদের সঙ্গে খেলতে পারি বল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে দুদিনের জন্য মানুষের বাচ্চা করে দিচ্ছি। সত্যি বলছো মা? তুমি আমাকে মানুষের বাচ্চাও করে দিতে পারবে? বা কি মজা, আমি ওদের সঙ্গে খেলতে পারবো। আচ্ছা শোন শোন, কিন্তু এই দুদিনে সন্ধ্যার পর ওদের সঙ্গে থাকতে পারবি না। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুই তোর আসল রূপে চলে আসবি। তাই ওদের সঙ্গে খেলতে হলে সন্ধ্যা আগেই খেলে নিবি। কি মজা, আজকে আমি ওদের সঙ্গে খেলতে পারবো, কি মজা। রিতা, দেখেছিস বনটা কি সুন্দর? আরে বনটা তো সুন্দর, কিন্তু বনের বাইরে কি আছে বল? বনের তো আসল সৌন্দর্য বনের ভিতরে রয়েছে। বনের ভিতরে ঢুকে তবেই তো বোঝা যাবে। কি বলিস তুই, একা একাই বনের ভিতরে আমরা যেতে দেবে? যদি এই বনের কেউ লোকাল আমাদের সঙ্গে থাকতো, তাহলে হয়তো ভিতরে যাওয়া যেত। তোমরা এখানে কি করছো? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। আমরা তো পাশের গ্রাম থেকে এখানে ক্যাম্প করতে এসেছি। তুমি মনে হয় এই বনেই থাকো? হ্যাঁ, আমি এই বনেই থাকি। আমাদের বনটা কিন্তু ভীষণ সুন্দর। আমি বনের সমস্ত অলিগলি চিনি। তোমরা যদি চাও, আমি তোমাদেরকে পুরো বন ঘুরিয়ে দেখাতে পারবো। আচ্ছা রিতা, তুই থাক, আমি আগে গিয়ে একটু ঘুরে আসি। তারপর তুই না হয় যাস। একসঙ্গে দুজন চলে গেলে পরে ক্যাম্পের মধ্যে শোরগোল পড়ে যাবে। এরপর মিনি সেই মানুষরূপী পেতনির সঙ্গে জঙ্গলের ভিতরে চলে যায়। সত্যি তোমাদের জঙ্গলটা খুব সুন্দর। এদিকে জঙ্গল ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। আচ্ছা শোনো না, আমার মনে হয় ভীষণ দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যাও হয়ে আসছে। চলো আমরা ফিরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত দূর এসে আসল জিনিসটাই কি দেখবে না? কি আসল জিনিস? ওই গুহার পাশে রয়েছে, চলো এটা দেখেই আমি তোমাকে ফেরত দিয়ে আসবো। গুহার পাশে যেতেই এবার তুমি আমার আসল রূপ দেখতে পাবে। এ কি, তুমি তো মানুষ ছিলে, তুমি রাক্ষস হলে কি করে? বাঁচাও, আমাকে বাঁচাও। কত দূর পালাবি তুই? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে চিনিও না। ক্ষতি তুই কিছু করিসনি, কিন্তু তুই আজকে আমার স্বাদ মেটাবি। আমি কোনোদিনও মানুষের রক্ত খাইনি। আমি শুনেছি মানুষের রক্ত নাকি খুব টেস্টি। আজ আমি খেয়ে দেখব। এই বলেই সেই পেতনি খপ করে সেই মিনিকে গিলে ফেলে। এদিকে অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েও মিনি ফিরে না আসায় রিতা চিন্তায় পড়ে যায়। সেও একটু একটু করে বনের ভিতরে ঢুকে পড়ে মিনিকে খুঁজতে। মিনি কোথায়? মিনি, আমি এতবার করে বললাম এই মেয়েটাকে বনে না যেতে, এখন আমি ওকে কোথায় খুঁজবো? রাতও হয়ে আসছে, আমারও ভীষণ ভয় লাগছে। ও, তুমি মিনিকে খুঁজছো? হ্যাঁ আমি মিনিকেই খুঁজছি, কিন্তু তুমি কে? তুমি কি করে জানলে? মিনি খবর দিয়েছে,
ও যে আমাদের বনের ছোট্ট মেয়েটার সঙ্গে গেছে, ও আজকে ওদের বাড়িতেই খাবে। মিনি আমাকে বলেছে তোমাকেও নিয়ে যেতে। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমাকেও নিয়ে চলো। আসো, আমার পেছন পেছন আসো। রিতা যেই সে গুহার পাশে চলে আসে, গুহার ভেতর থেকে সে পেতনি বেরিয়ে আসে। পেতনি? এ কি? আ, মিনি কোথায়? মিনি কি করেছো তোমরা? আরে থাম থাম, মিনি তো আমার পেটে গেছে। এবার তুইও যাবি। আমি অনেক দিন থেকে মানুষের রক্তের স্বাদের অপেক্ষা করছিলাম। মা আমায় কোনোদিনও মানুষের রক্ত খেতে দেয়নি। মানুষের রক্ত কি টেস্টি আজ আমি বুঝতে পেরেছি। এই বলেই সেই পেতনি যখনই রিতাকে খেতে যাবে, ঠিক সেই সময় সেই পেতনির মা সেখানে হাজির হয়ে যায়। এত বড় স্পর্ধা! তুই কি ভেবেছিস আমাকে বোকা বানিয়ে এভাবে একটার পর একটা মানুষকে তুই মেরে যাবি? না মানে, তুমি যা ভাবছো তা ভুল। আমি কিচ্ছু করিনি, বরং এরাই আমাকে মারতে এসেছিল। জানি তুই কি করেছিস আর কি করিসনি। তুই এই নিরীহ বাচ্চা মেয়েগুলোকে এভাবে মারছিস। তুই যা করেছিস তার শাস্তি তুই ঠিক পাবি। তোকে আমি ক্ষমা করব না। সেই পেতনির মা সেই পেতনি আর তার সাকরেতকে দুজনকেই ছাগল বানিয়ে দেয়। এরপর থেকে তোরা সারা জীবন এই বনের ঘাস খেয়ে থাকবি। কখনো কোনো রক্তের স্বাদ তোরা আর নিতে পারবি না।